নমস্কার বন্ধুরা, হজবরল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিম পোচের কারি। রেসিপিটি করার জন্য প্রথমেই 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার অল্প অল্প করে সাদা তেল নিয়ে বাটিগুলিকে ভালোভাবে নাড়িয়ে নিন, যাতে ডিমগুলি ভাপা হয়ে যাওয়ার পর বাটি থেকে খুব সহজেই উঠে আসে। এরপর প্রত্যেকটি বাটিতে একটি করে ডিম ফাটিয়ে নিন। ডিমগুলো ফাটানো হয়ে গেলে প্রত্যেকটি বাটিতে অল্প অল্প করে লঙ্কা কুচি এবং অল্প করে নুন দিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমগুলিকে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে লঙ্কা এবং নুনটা ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে একটি বাটিতে সমস্ত ডিম ফাটিয়ে তার মধ্যে নুন এবং লঙ্কা কুচি দিয়ে আলাদা আলাদা করে ডিমের পোচ তৈরি করে নিতে পারেন। আমি এখানে আলাদা আলাদা করে করেছি, যাতে ডিম ভাপাটি দেখতে সুন্দর হয়। এরপর একটি কড়াইতে একে একে সমস্ত বাটি বসিয়ে দিন এবং জল দিয়ে সেটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিন। ডিমগুলি সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে দেখে নিন ডিমগুলি ভালোভাবে ভাপা হয়েছে কিনা। ডিমগুলি ভাপা হয়ে গেলে এক এক করে একটি বাটি তুলে নিন। তারপর ওই কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে কয়েক টুকরো গোটা গরম মশলা এবং চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রান্না হয়ে গেলে ওতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকে লাল করে ভালোভাবে ভেজে নিন। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে এলে ওর মধ্যে লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে কয়েক কোয়া রসুন এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। আপনারা চাইলে এখানে রসুনকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে রান্না করলে রান্নার স্বাদ আলাদা হয়। আর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপরে সামান্য পরিমাণ লবণ দিন, ভালোভাবে নাড়তে থাকুন। সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালোভাবে নাড়তে থাকুন। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে বেশ খানিকটা জল দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। 3 থেকে 4 মিনিট বাদে মশলা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ডিমগুলি একে একে দিয়ে দিন। ডিমগুলিকে ভালোভাবে ওপাশ ওপাশ করে নেড়ে নিন। পর 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিন। তারপরে ধনেপাতা সহযোগে পরিবেশন করুন ডিম পোচ কারির এই অসাধারণ রেসিপিটি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার।